হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমাকে হঠাৎই দেখতে পাচ্ছেন মা আর বোনের সাথে আমি এসেছি বাবার বাড়িতে। সকালবেলা বাবুনকে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি অল্প টিফিন করেই বেরিয়ে এসেছি। আজকে হচ্ছে আমাদের টেলার বন্ধ, টেলারে কয়েকজন মেয়েরাও কাজ করে, ওরাও এসেছে, ওরাও পেছনেই আসছে। আর আমরা যাচ্ছি প্রত্যেক বছর এই টাইমে, কিন্তু এখানে মানে বাবার বাড়ির কাছে তাঁত মেলা বসে। তো ওই তাঁত মেলার উদ্দেশ্যেই আসা। মানে শুধু তো শাড়ির দোকান, অনেক কিছু, শুধু মেয়েদেরই বেডশিটেরও দোকান আছে। আমার আগের বছরের ব্লগেও দেখতে পেয়েছেন যারা দেখেন যে আমি তাঁতের মেলাতে আসি। তো বোনও সেই রকম ছুটকাকে স্কুলে ছেড়ে দিয়ে মায়ের কাছে এসছে। মা রান্না বান্না করে, বাবা বাড়িতে আছেন, বাকি রান্নাটা করে নেবেন। মা, আমি, বোন তিনজনে বেরোচ্ছি, ওরাও বেরোচ্ছে। তো আমরা যাচ্ছি তাঁতের মেলা। এবছর দেখব কেমন কি শাড়ি এসেছে। আসলে শাড়িতে একটা নেশাই থাকে, সেলের টাইমে অনেক কিছুই কেনাকাটি করতে হয়, সামনে পয়লা বৈশাখও আসছে। তো ওই কারণেই আমরা যাচ্ছি। তো চলুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দোকান বসেছে। এই যে হচ্ছে সামনে স্টেডিয়ামেই বসেছে মেলাটা। মেলাটা প্রত্যেক বছর স্টেডিয়ামেই বসে। এখানে শুধুমাত্র শাড়ি থাকে, ব্লাউজ থাকে, তারপর মানে শুধুমাত্র মেয়েদের জিনিসই থাকে। বিভিন্ন রকমের শাড়ি, মানে চোখ মানে কি বলবো, এতটাই শাড়ি, এতগুলো শাড়ি থাকে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন। বিশাল বড় মেলা বসে, মানে একদম যেন মলের মতো। খুবই ভালো লাগে কেনাকাটি করতে। এখানে চোখের সামনে সব দেখতে পাই, বিভিন্ন রকম শাড়ি থাকে। অর্ধেক শাড়ির তো নামই জানি না, হয়তো পরেই থাকি। তো চলুন আপনাদের তাদের মেলাটা দেখাই। যারা নতুন দেখছেন ভিডিও, ওনারা দেখে নিন যে মেলাটা কতটা সুন্দর আর কতটা ভালো। যেটা দেখবেন ওটাই পছন্দ হবে সবগুলো নিতে, কিন্তু এখানে বার্গেনিং মাস্ট। বার্গেনিং করে, যারা বার্গেনিং করতে পারে ওরা একদম মানে 4-5খানা 10খানা শাড়ি নিয়ে যেতেই পারে। অনেক দাম বলে, অনেক কমও বলে। তো এইভাবেই। তো চলুন, এই যে সামনে দেখতে পাচ্ছেন ওরা, মানে ওরা আছে, ওরা কেনাকাটি করছে। আমরা এ পাশে দিয়ে ঢুকি। 1 নম্বর স্টল থেকে 21-22খানা স্টল মতো বসে আছে। অনেক ধরনের কাপড় আছে। চলুন আপনাদের দেখাই একে একে করে, আপনারা ব্লগটার সাথে থাকবেন। তাঁতের শাড়ি নাকি? কালোর উপরে প্রিন্টগুলো খুব ভালো লাগছে। সুতির পরতে খুব কষ্ট আমার, আমি পরতে পারি না। আমি টেলার যাবো, সুতির শাড়ি।
তো আপনাদের দেখালাম শাড়ি পুরো স্টলটা ঘুরিয়ে। আরও অনেক শাড়ির দোকান আছে, প্রত্যেকটাতে মানে ঢুকে ঢুকে দেখার মতো কোনো মানে সময় নেই, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আর এই রেড কালারের শাড়িটা আমি নিয়েছি, খুবই কম দামে পেয়েছি, রেগুলার ইউজ করবো বলে। তো চলুন, ওরা মানে আমার যে যারা এসছে টেলারের মেয়েগুলো, ওদেরও কেনাকাটি শেষ হয়ে গেছে প্রায়। ওরাও বলছে যে বিকেলে কেউ খেয়ে আসেনি, গেলে খাবো। বাবা বাকিটা কি রান্না করেছে জানি না। নিয়েছি এখানে তিনজনের তিনটে শাড়ি, বোনের একটা, আমার একটা, আর মায়ের একটা। বাড়িতে গেলে অবশ্যই দেখাবো। চলুন আগে গিয়ে খেয়ে নিই। সেই সাত সকালে দুটো খেয়ে এসেছিলাম, এখন তো মানে বেলা 2টো 2:30 বাজতে যায়। আমরা বেরিয়েছিলাম 12টার দিকে মনে হয়। আর এমনিতে স্টলে ঘুরতে ঘুরতে সময় খুব একটা মানে বোঝা যায় না, এক চক্কর দিতে দিতেই না 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। তারপরে এখানে বাবা রান্না করে রেখেছে মোরলা মাছের টক, রান্না করেছিল আম দিয়ে, খুব ভালো হয়েছিল। মা রান্না করেছিল এই যে চিংড়ি মাছের একটা তরকারি, ভীষণই ভালো হয়েছিল। মায়ের হাতের রান্না আজকে অনেক দিন বাদে খেলাম, সত্যি মায়ের হাতের রান্না। চলুন আজকে দুটো ভাত মানে তৃপ্তি মনে খাবো, শান্তিতে। নিজের হাতে রান্না করে খাই তো, আর মায়ের হাতে রান্না খাওয়াটা যারা খায় ওরাই জানে। চলুন আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি। বাবা বলছে যে আমি তোকে একটু বেলা থাকতে থাকতে বাসে তুলে দিয়ে আসবো। বাবুন আসেনি এখনও, ফোন করেছিলাম, ও আসবে 3:45-র দিকে, এখন 3:30-র মতো বাজতে যায়। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব, একটু বেলা থাকতে থাকতেই বেরিয়ে যাব। সন্ধে হওয়ার আগে ঘরে পৌঁছে যাব, কারণ বাবুনকে ছেড়ে সত্যি আমিও বেশিক্ষণ থাকতে পারি না, কারণ প্রচুর দুষ্টামি করে, খুব একটা আমি থাকলে এতটা পারে না। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেব, তারপর বেরোবো। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো বোন এবারে বললাম যে শাড়িগুলো একটু খুলতো, কেমন হয়েছে দেখি। ওখানেই তো দেখেছিলাম। নিজের শাড়িটা আগে গায়ে ফেলে আয়নায় কতবার দেখছে, ঠিক নেই। আমায় বলছে তুই যাওয়ার সময় নিয়ে যাবি, ফলস পিকোটা করে রাখবি, তারপর আবার নিয়ে আসবি, এই চব্য করবে। যাই হোক, এখানে বাবা এই খাওয়া দাওয়া সবার শেষ, মা একটু রান্নাঘরে আছেন। আর বাকি দুটো শাড়ি দেখাচ্ছি। বোন যেটা গায়ে ফেলেছিল, বোন কিন্তু ওই সুতির শাড়িটাই নিয়েছে গরমে পরবার জন্য। আর চলুন আমাদের শাড়িটা দেখাচ্ছি। তো চলুন, ওর শাড়িটা তো নিজে গায়ে ফেলে কতবার দেখলো তার কোনো ঠিক নেই। তারপর খাচ্ছিল কৌটো থেকে বাদাম, মানে বাদাম ভাজা আছে, বাদামটা কৌটো থেকে বের করে খাচ্ছে। আর বাবা হাত পেতেছিল, ভেবেছে মৌরি খাচ্ছে। এক্ষুনি ভাত খেয়ে এলো আর বাদাম খেতে বসে গেছে। বোন আর আমার বাবা খাবার পরে ওদের যদি কিছু আবার খেতে দেন, ওরা একটু হলেও খাবে। আর আমি আর মা আর ভাই, আমরা এই 3 জন একদম কিছু খাই না। মানে ভাত খাওয়ার পরে একদম যদি কেউ মানে কি বলবো অমৃতও দেয়, ওটাও আমরা ছোবো না। মানে 3 জন আমরা আলাদা, ওরা 2 জনে সমান। তো এখানে বলছিলাম বোন শাড়িটা একটু দেখিয়ে দে। তো অনেকবার বলার পরে বলছে দাঁড়া খেয়ে নি তারপর দেখাচ্ছি। উপরে পিঙ্ক কালার শাড়িটা আছে, যেটা লাল কালার যে শাড়ি ওটা হচ্ছে আমার, আর পিঙ্ক কালার শাড়িটা হচ্ছে মায়ের। আর তারপর বলছে ব্যাগ থেকে সোনার চেন বেরিয়েছে দেখ। তা না, আমার কাছে মানে আমার বোনের হারটা ছিল তো ওটা দিয়েছি। বলছে যে মেলা থেকে কিনে নিয়ে এসেছি, দিলে বাবা চমকে যাবে যে সোনার হার কোত্থেকে পেলি। এই বসে বসে ইয়ার্কি মারছিল। আর এই যে পিঙ্ক কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো। তারপর বাবা বলছে যে বেশি লেট করিস না, বেরিয়ে পড়, এমনি মেঘ উঠবে, কারণ এই চৈত্র বৈশাখের দিকে তো ভালোই বিকেলের দিকে মেঘ হয়। তো বাবা বলছে যে আর বেশি দেরি করিস না, উঠে পড়। তো বকে বকে যে নিয়ে যাচ্ছে, সন্ধে হয়ে এলো, কখন পৌঁছবি। বাবুন চলে এসেছে বাড়িতে। চলুন বাবা ছাড়তে যাচ্ছে, যেতে তো একদমই ইচ্ছে নেই, কারণ বাবুনকে নিয়ে আসেনি, নাহলে একটা রাত থেকেই যেতাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, টাটা।